আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খলিফা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো এই খলিফা মানে আমরা যেটা বুঝি সেটা নয়। এই খলিফা হচ্ছে কারো স্থলাভিষিক্ত, কারো পরিবর্তে কারো জায়গায় প্রতিস্থাপন, এক্সচেঞ্জ। তো কার জায়গায় প্রতিস্থাপন হচ্ছে? এই পৃথিবী গত হাজারো লক্ষ বছর যাবৎ জিনেরা আবাদ করে আসতেছে। তো জিনদের পরস্পরের মারামারি, গণ্ডগোল, চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, ধর্ষণে ফেরেশতারা বিরক্ত। আর কত অপরাধ কন্ট্রোল করা যায়? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন তিনি নতুন সৃষ্টি করবেন। তখন ফেরেশতারা কি বললেন? এখন যা চলতেছে সেটাই বললেন যে আল্লাহ এক জিন জাতির চুরি, হত্যা, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ কন্ট্রোল আমরা করতে পারি না। আর এক জাতি তৈরি করবেন, তারাও একই কাজ করবে। ইফসিদুনা ফিল আরজ, জমিনে ফাসাদ সৃষ্টি করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানেন যা ফেরেশতারা জানতেন না? আল্লাহ জানতেন যে মানুষ তিনি সৃষ্টি করতে যাচ্ছেন, এই মানুষের মধ্যে যেমন ফিতনা ফাসাদ সৃষ্টিকারী মানুষও থাকবে, ঠিক তেমন শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠাকারী অনন্য ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন না? নাই? আছেন। ঠিক তেমনি পৃথিবীতে শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠাকারী দাউদ এবং সুলাইমান, ন্যায় প্রতিষ্ঠাকারী বিচারক, শাসক আলাইহিমা সালাতু ওয়াসসালাম, তারাও আছে। তো এইটাই হচ্ছে আল্লাহ জানতেন যা ফেরেশতারা জানতো না। তো সম্মানিত উপস্থিতি, তো পৃথিবী সৃষ্টির শুরুতেই কোরআন যে ধারা বিবরণী দিয়েছে, যে ধারা বিবরণীর সাথে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো একমত, দ্বিমত নাই। মূল কনসেপ্টে সবাই একমত যে পৃথিবী এক আদম এবং হাওয়া থেকে সৃষ্টি হয়েছে। এইটার সাথে বর্তমান কোরআন, বর্তমান এত বিকৃতির পরেও বর্তমান তাওরাত, বর্তমান ইনজিলের কোনো দ্বিমত নাই। ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে। আবদুল্লাহ ভাই কয়টার সময় গাইবান্ধা সরকারি কলেজে ঢুকেছিল, কিভাবে ঢুকেছিল, কোন রাস্তা দিয়ে আসছিল, এগুলো নিয়ে দ্বিমত হইতে পারে। কিন্তু আমি যে গাইবান্ধা সরকারি কলেজে আসছিলাম, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। যে যেভাবে জানে সে সেভাবে বর্ণনা করেছে। কেউ বলছে না শাখাটা দিয়ে আসছিল, কেউ নাকাইহাট, কেউ পলাশবাড়ি। বর্ণনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে, কিন্তু মানব সৃষ্টির শুরু যে আদম এবং হাওয়া দিয়ে এবং জান্নাতে এবং আল্লাহ সৃষ্টি করেছেন, এইটার বর্তমান যে স্ক্রিপ্ট আছে তাওরাত, ইনজিল, বাইবেল এবং কোরআন, এই বিষয়ে দ্বিমত নাই। তো আমরা যেটি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরুতেই মূল পয়েন্টটা তৈরি হলো কি? মানুষ পৃথিবীতে ফিতনা তৈরি করবে, ফাসাদ তৈরি করবে। আর জিনদের ফিতনা এবং ফাসাদে ফেরেশতারা অতিষ্ঠ। আল্লাহ বললেন যে না, তো আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে পৃথিবীতে শান্তি, নিরাপত্তা এবং ন্যায় প্রতিষ্ঠাকারী মানুষেরাও থাকবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে থাকার জন্য আদেশ দিলেন। তার একাকিত্ব দূর করার জন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। তারপরে শুরু হলো সেই গেম, যেই চিরন্তন খেলা মানুষ এবং শয়তানের মধ্যে অব্যাহতভাবে চলতে থাকবে। আল্লাহর সিজদার আদেশকে লঙ্ঘন করে ইবলিস যখন অহংকারী হলো, আল্লাহ তাকে আসমান থেকে নামিয়ে দিলেন। জিনদের মধ্যে একমাত্র জিন যাকে আসমানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তার নামই হচ্ছে ইবলিস। অন্য জিনেরা কিন্তু আসমানে প্রবেশ করতে পারতো না, আসমানের নিচেই থাকতো। সেই জিন ইবলিসকে আল্লাহর নাফরমানি এবং অবাধ্য হওয়ার কারণে আসমান থেকে নামিয়ে দেওয়া হলো। তখন থেকে সে শত্রুতা শুরু করলো যে আদমের সন্তানকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যেতে হবে। আর এই শত্রুতার ওয়াদার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় দিয়েছে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম। অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুলে ধরেছেন
যে শয়তান শপথবদ্ধ হলো, ওয়াদাবদ্ধ হলো যে সে লড়াই চালিয়ে যাবে মানুষকে পথভ্রষ্ট করো তো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তো সেই পথভ্রষ্টের মাধ্যমেই তো পৃথিবীতে ফিতনা এবং ফাসাদ তৈরি হবে, এবং হচ্ছেও। এবং ফিতনা এবং ফাসাদ শয়তানের অনুসারীরাই ছড়ায়, ফিতনা এবং ফাসাদ শয়তানের অনুসারীরাই ছড়ায়। তবে যে ডাবল রোল বা যদি আমরা বলি ডিসক্রিমিনেশন, বৈষম্য, ওই যুগেও মুমিনেরা বলতো যে আমরা হচ্ছে শান্তি, ন্যায়, নিরাপত্তা প্রতিষ্ঠাকারী, আর শয়তানেরা বলতো যে না, মুনাফিকেরা বলতো যে না, তোমরা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। আজকের যুগেও মুমিন এবং মুসলিমদের বলা হয় যে তোমরা সন্ত্রাসী এবং জঙ্গি। বলা হয় না? বলা হয় না? বলা হয়। আসলে মুসলিম এবং মুমিনেরা সন্ত্রাসী, জঙ্গি না শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠাকারী? শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠাকারী। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে শয়তান এবং মানুষের যে চিরন্তন যুদ্ধ আল্লাহ শুরু করে দিলেন, এই চিরন্তন যুদ্ধে শয়তানকে দুটি অসম ক্ষমতা দেওয়া হলো, যেই ক্ষমতার সাথে লড়াই করার কোনো শক্তি মানুষের নাই। একটা ক্ষমতা কি? শয়তান সরাসরি মানুষের অন্তরে মেসেজ দিতে পারে, যা এখন পর্যন্ত মানুষ তার টপ লেভেলের টেকনোলজি ব্যবহার করেও পারে না। যে আমি এখানে বসে থেকে না চিল্লিয়ে, এখন তো চিল্লাচ্ছি, বা ওর মাইক লাগানো আছে, আবার সাউন্ড সিস্টেম ভালো করার জন্য অনেক ব্যবস্থা আছে, না চিল্লিয়ে আমি এখানে বসে থেকে আমার মেসেজটা আপনাদের হৃদয়ে হৃদয়ে ফরওয়ার্ড করে দিলাম। এটা কি সম্ভব? এখন পর্যন্ত এরকম কোনো টেকনোলজি আছে? ওই হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করতে হবে, তাও আপনাকে পড়তে হবে, মানে ডাইরেক্ট অন্তরে দেওয়ার সিস্টেম নাই, চোখ দিয়ে পড়তে হবে, অথবা অডিও দিবেন কান দিয়ে শুনতে হবে। কিন্তু শয়তানের কাছে কি টেকনোলজি আছে? অডিও দেওয়া লাগবে না, চিঠি লেখা লাগবে না, পড়া লাগবে না, সরাসরি অন্তরে একটু কথা বলতে হবে। শয়তান কোথায় মেসেজ দিবে? সরাসরি সরাসরি অন্তরে। এইটার সাথে মানুষ কেমনে ফাইট করবে? ভয়ঙ্কর বিষয়। শয়তানের নাম্বার থেকে মেসেজ আসলে তাও বুঝতাম যে এটা শয়তানের নাম্বার, মেসেজটা না পড়ি, এটা শয়তানের লিঙ্ক না দেখি। তো শয়তান উইদাউট এনি আইডেন্টিটি সরাসরি কোথায় মেসেজ দেয়? অন্তরে দেয়। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটি শক্তি দিয়েছেন, সেটি হচ্ছে মানুষের রক্তে রক্তে এবং রগে রগে চলার ক্ষমতা এবং শক্তি, মানুষের শরীরে প্রবেশের ক্ষমতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত নালীর মধ্যে দিয়ে চলাচল করে। এই জন্য সিয়াম শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, মানুষ যখন না খেয়ে থাকে তখন তার রক্তনালী, কোষ এগুলো সংকুচিত হয়ে আসে এবং শরীরের মধ্যে শয়তানের প্রবেশ নিয়ন্ত্রিত হয়। আর যখন মানুষ পেট পূর্ণ করে খাবার খায় এবং অতিরিক্ত ঘুমায়, তখন ওই শরীরের মধ্যে শয়তানের প্রবেশ অত্যন্ত সহজ হয়। তাহলে যখন মানুষ সিয়াম থাকবে, না খেয়ে থাকবে, তখন বাই ডিফল্ট শয়তানের জন্য শরীরে প্রবেশ করা কঠিন হবে। তাহলে আমরা দেখছি শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা আমাদের চাইতে অতিরিক্ত, মাত্রাতিরিক্ত শক্তি দিয়েছে। একটি সরাসরি আমাদের অন্তরে মেসেজ দেওয়া, দুই আমাদের রক্তে রক্তে এবং শরীরে চলার শক্তি। এর বিপরীতে তাহলে মানুষ কি করবে? এর বিপরীতে মানুষের জন্য শক্তি আল্লাহ দেননি, অফার দিয়েছেন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকমের সীমাহীন কোনো শক্তি দেননি। মানুষের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে মানুষের জ্ঞান আর অফার। জ্ঞানটা কারা নিয়ে আসবে? আল্লাহর পক্ষ থেকে তার নবী রাসূলেরা নিয়ে আসবে, কিতাবের মাধ্যমে নিয়ে আসবে। আল্লাহ নিজে সূরা বাকারায় বলছে যে এই ফিতনা এবং এই ফাসাদ, শয়তানের এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি নবী রাসূল পাঠাবো।
আমার পক্ষ থেকে অবশ্যই তোমাদের নিকটে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো ওই হেদায়েত আল্লাহ নবীদের মাধ্যমে পাঠাবে, ওই জ্ঞান আল্লাহ নবীদের মাধ্যমে পাঠাবে। এই জন্য কিন্তু পৃথিবীর কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাস আপনাকে বলবে না পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে, শয়তান তোমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়, অতএব তোমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করো। এই নলেজ তো নাই পৃথিবীর কারো কাছে। এই জ্ঞান একমাত্র আল্লাহ নবীদেরকে দিয়েছে। নবীরা ওই কিতাবের মাধ্যমে মানুষের মধ্যে দিয়েছে যে পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে এবং তোমাদের শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং কন্টিনিউয়াসলি শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো শয়তান মানুষকে যতগুলো কাজে প্রলুব্ধ করে, উৎসাহিত করে, আপনাদের এই বিখ্যাত হাদিস জানা থাকার কথা, ইবলিস যখন সমুদ্রের উপর তার সিংহাসন বসায় এবং শয়তানেরা যখন দৈনিক কারগুজারি, দৈনিক অ্যাক্টিভিটিস সাবমিট করে যে আমরা আজকে সারাদিনে এই করেছি, তখন সবচেয়ে বেশি শয়তান খুশি হয় যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগিয়ে তালাক করিয়ে দিতে পারে। সহিহ হাদিস। তাহলে বোঝা যাচ্ছে শয়তান পৃথিবীতে ফাসাদ তৈরি করাকে সবচেয়ে পছন্দ করে। ইন্ডিভিজুয়াল অপরাধ যা আল্লাহর সাথে সম্পৃক্ত, এইটার চাইতেও শয়তান বেশি খুশি হয় যদি সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা যায়। তার প্রমাণ হচ্ছে ওই হাদিস। ইন্ডিভিজুয়াল অপরাধ বলতে আমি কি বুঝালাম? যেমন মানুষ হয়তো তার নিজের জায়গায় কোনো একটা অপরাধ করতেছে, ধরেন সালাত আদায় করলো না, সিয়াম পালন করলো না, অথবা গান শুনতেছে, অশ্লীল দৃশ্য দেখতেছে। এই ইন্ডিভিজুয়াল যে অপরাধগুলো সে করতেছে, অবশ্যই সালাত পরিত্যাগের গুনাহ সবচেয়ে বড়। তবে স্বাভাবিক অপরাধের লিস্টে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরপরাধ মানুষকে হত্যা করা, এই অপরাধটা, সুদের অপরাধ, এগুলোকে সবসময় শীর্ষস্থানে রেখেছে। শিরকের পরপরই স্থান দেওয়া আছে পিতামাতার অবাধ্যতা, মানে শিরকের গুনাহের পরপরই স্থান দেওয়া আছে কি? পিতামাতার অবাধ্যতা কি? ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা। তারপরে দেওয়া আছে নিরপরাধ মানুষকে হত্যা। নিরপরাধ মানুষকে হত্যা কি? ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, মানুষের সাথে সম্পৃক্ত গুনাহ। আমাদের বর্তমান যুগের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে আমরা ইসলামকে বাহ্যিক কিছু রিচুয়ালস, আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ মনে করেছি। বাহ্যিক কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ মনে করেছি বলতে কি বুঝাচ্ছি? আমরা মুসলমানেরা মনে করেছি যে ইসলাম মানে শুধু 5 ওয়াক্ত সালাত, ইসলাম মানে রমজান আসতেছে সিয়াম না খেয়ে থাকা, ইসলাম মানে হজ করা, ইসলাম মানে মসজিদ মাদ্রাসা আর জালসা হলে কিছু দান করা। এবং এতটুকু ধারণার ভুল প্রয়োগ কিভাবে হয়? একজন শিক্ষক সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হচ্ছে না, নিয়মিত ক্লাস নিচ্ছে না, অনুপস্থিত থেকে বেতন নিচ্ছে, তারপর সে মনে করতেছে আমার তো দাঁড়িয়ে আছে, আমি তো নামাজি, আমি তো অনেক বড় আল্লাহওয়ালা। তাহলে এই রং কনসেপ্ট কিভাবে তার মাথার মধ্যে ঢুকলো? মানে সে ইসলাম বুঝেই নি যে ইসলাম কি। ঠিক আর একজন এসি ল্যান্ড, ওসি, ডিসি, এসপি, সচিব তার চেয়ারে যখন বসতেছে তখন প্রত্যেকটা স্বাক্ষরের বিনিময়ে ঘুষের অনৈতিক লেনদেন করতেছে। আবার যখন জোহরের আজান হচ্ছে তখন কলমটা রেখে দিয়ে মসজিদে গিয়ে উজু করে মাথায় টুপি দিয়ে লম্বা দাড়ি, হজ উমরা সব করা আছে, আবার নামাজ শেষ করে এসে আবার চলতেছে ঘুষের লেনদেন। এই কারণে মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দিচ্ছেন না, কেননা তারা নেতৃত্ব পাওয়ার যোগ্য নয়। তো নেতৃত্ব পাওয়ার যোগ্য হলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দিবেন। আপনি চাচ্ছেন বাংলাদেশ নয়, পুরো পৃথিবী আপনার অধীনস্থ থাক, কথার কথা।
এবং সেটি ইসলামের নামে। এমনি চাইলে সমস্যা ছিল না, এমনি চাইলে যে যার মতো পাচ্ছে সে তো করছে না, আপনি চাচ্ছেন ইসলামের নামে। তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ইসলামের বেসিক কনসেপ্টটা কি। ইসলামের বেসিক কনসেপ্ট এটাই যে ইসলাম পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, অন্যায় এবং জুলমকে পৃথিবী থেকে দূর করতে চায়। এই জন্য ইসলাম ইটসেলফ জাস্টিস, এবং ইসলামের বাইরে যা আছে অবশ্যই ইনজাস্টিস। আপনি আরও পড়াশোনা করেন, আমি নিজেও পড়তেছি, ডেমোক্রেসি কেন ইনজাস্টিস আপনি পড়লেই পাবেন। সমাজতন্ত্র কেন ইনজাস্টিস পড়লেই পাবেন। রাজতন্ত্র বা স্বৈরতন্ত্র কেন ইনজাস্টিস পড়লেই পাবেন। আর একমাত্র জাস্টিস যা দেশের একদম নিম্ন স্তরের জনগণ থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের জনগণের কোনো ধরনের জুলমের শিকার হবে না, এইটা দিতে পারবে একমাত্র ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে না আসতেছে। আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যখন আসবেন তখন তিনি হবেন হাকামান মুকসিতা, সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক। ব্র্যান্ডিংটা দেখেন, আল্লাহর নবী একটা শব্দ দিয়ে ব্র্যান্ডিং করেছে। উনি তো এটাও বলতে পারতেন যে তিনি সমগ্র পৃথিবীতে নারীদেরকে পর্দায় বাধ্যতাকারী শাসক। এটাও বলতে পারতেন যে সমগ্র পৃথিবীতে সকল মানুষকে সালাত আদায়ে বাধ্যতাকারী শাসক। এগুলোও জাস্টিস। সালাত আদায় না করা ইনজাস্টিস, পর্দা না করা ইনজাস্টিস, পর্দা করাই জাস্টিস। এগুলো যখন আপনি গভীর আলোচনা করবেন তখন বুঝবেন। তো তিনি ব্র্যান্ডিং করেছেন কি? সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক। তার মানে পৃথিবীর মানুষ অবশ্যই একদিন অতিষ্ঠ হবে। সমাজতন্ত্র থেকে যেমন অতিষ্ঠ হয়েছে, গণতন্ত্র থেকেও অতিষ্ঠ হতেই হবে টুডে অর টুমরো। কেননা মানুষ জাস্টিস পাবে না। যখন পৃথিবীর সকল তন্ত্রমন্ত্র ব্যর্থ হয়ে যাবে মানুষকে তার ন্যূনতম অধিকার দিতে, তখনই ইসলামের বিজয় হবে। এবং ওই জন্য ওই ব্র্যান্ডিংটাই করা আছে যে ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক। পুরো পৃথিবী ন্যায় পরিপূর্ণ হয়ে যাবে, শান্তি এবং নিরাপত্তায় পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমি যে পয়েন্টের দিকে এগিয়ে যেতে চাচ্ছি সেই পয়েন্টটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্র্যান্ডিং করলেন ন্যায় প্রতিষ্ঠাকারী, আর আজকের যুগে ইসলামের ব্র্যান্ডিং পাশ্চাত্য মিডিয়া করে কি? সন্ত্রাসী আর জঙ্গি। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহর নবী ব্র্যান্ডিং করলেন কি? ন্যায় প্রতিষ্ঠাকারী। এবং ওই চিত্রটাই তুলে ধরা হয়, দেখো মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে, এই দেখো ওখানে বিশাল বেত্রাঘাত হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, এগুলো সব হচ্ছে ইনজাস্টিস। মানে এই চিত্রগুলো তুলে ধরে দেখানো হয় যে ইসলাম এরকম ভয়াবহ ভয়ঙ্কর। আল্লাহর নবী কি দেখাচ্ছেন? আল্লাহর নবী দেখাচ্ছেন যে তোমাদেরকে যেটা দেখানো হচ্ছে এর চেয়ে তো ভয়ঙ্কর জুলুম পৃথিবীতে ডেমোক্রেসির নামে, সেকুলারিজমের নামে, লিবারালিজমের নামে চলতেছে। ওই জুলুম থেকে পরিত্রাণ দিবে মানুষকে ইসলাম। এখন আমি যে পয়েন্টের দিকে আরও এখনো যাইনি, যেটার দিকে যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামের মূল ব্র্যান্ডিং যখন ন্যায় প্রতিষ্ঠা, তখন মুসলমান যদি নিজেই তার ব্যক্তিগত, তার সমাজ, তার রাষ্ট্র, তার ফ্যামিলি এই জায়গাগুলোতে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তাহলে আল্লাহ কি তাকে যোগ্য মনে করবেন যে সে দেশে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে? কখনোই আল্লাহ মনে করবেন না। ফলত আল্লাহর দৃষ্টিতে সে কখনো ইসলামের নামে দায়িত্ব পাওয়ার যোগ্য নয়।
আর অন্য যে কোনো কিছুর নামে দায়িত্ব পাওয়ার যোগ্য হতে পারে, ইসলামের নামে দায়িত্ব পাওয়ার যোগ্য নয়। কেন? সে এখনই অলরেডি তার ব্যক্তিগত জীবনে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে, সে এখনই অলরেডি তার পরিবারের ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। তাহলে তাকে দিয়ে কখনোই রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পলে আসেন, উদাহরণে আসেন। আমাদের গাইবান্ধা অঞ্চলে যৌতুকের ভিত্তিতে বিবাহের প্রচলন আছে না নাই? গাইবান্ধা অঞ্চলে পিতার সম্পত্তিতে কন্যাকে ছলে বলে কৌশলে বঞ্চিত করা অথবা অবমূল্যায়িত করা অথবা তাকে ক্ষতিগ্রস্ত করার প্রবণতা আছে না নাই? উত্তর অঞ্চলে বেশি আছে, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের চাইতে উত্তর অঞ্চলে বেশি আছে। এখন একটা মানুষ যে যৌতুকের ভিত্তিতে বিবাহ করছে, সে ইসলামের দৃষ্টিতে জাস্টিস করছে না ইনজাস্টিস করছে? ইনজাস্টিস, অন্যায় করতেছে, আর এক মানুষের প্রতি অত্যাচার করতেছে, জুলুম করতেছে। ঠিক একজন ব্যক্তি তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দিচ্ছে না। গাইবান্ধা শহরেরটা সে নিয়েছে, যমুনার চরেরটা বোনকে দিয়েছে। করে না? করে না? করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই ব্যক্তিকে যদি ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, তাহলে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে। এই জন্য আল্লাহর দৃষ্টিতে ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সে যোগ্য না অযোগ্য? অযোগ্য। এই জায়গাতেই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় রোগ, যেহেতু মুসলিমরা দীর্ঘ 190 বছর ব্রিটিশদের গোলাম ছিল, আর গোলাম সত্য বলা শিখে না, গোলাম ন্যায় প্রতিষ্ঠা করা শিখে না। গোলামকে এটাই শেখানো হয় কেমনি রিজিকের জন্য মারামারি করবে, আর একজনেরটা জোর করে খেয়ে নেবে। গোলামদের এটাই টেন্ডেন্সি হয়। তো 190 বছর তারা আমাদের এটাই শিখাইছে, মিথ্যা বলতে হবে, ধোঁকা দিতে হবে, চুরি করতে হবে, অন্যায়ভাবে আর একজনের অধিকার নিয়ে নিতে হবে, তাহলেই তুমি পৃথিবীতে টিকে থাকবা, নাহলে টিকে থাকবা না। ফলত 190 বছর আমাদের রক্তের মধ্যে যেটা মিশে গেছে, সেটা থেকে আমরা এখন বের হতে পারিনি। আরও একটা কারণে বের হতে পারিনি, ডেমোক্রেসি ওই চর্চাটাকে অব্যাহত রাখে। গণতন্ত্র এমন একটা সিস্টেম যা মিথ্যা বলার চর্চাকে অব্যাহত রাখে, যা পরস্পর গণ্ডগোল, মারামারি, পাওয়ার প্র্যাকটিস, অন্যায়, জুলমের চর্চাকে অটোমেটিক এই সিস্টেমই অব্যাহত রাখে, না হলে ওই সিস্টেমই টিকবে না। ইটসেলফ সিস্টেম এই জিনিসটাকে রানিং রাখে। ডেমোক্রেটিক সিস্টেমটা এইভাবে গড়ে উঠেছে যে এখানে মিথ্যা বলতেই হবে, এবং তার জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে আছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তৎকালীন মক্কার কাফের মুশরিকদের, কুরাইশদের সর্দার আবু সুফিয়ান যখন লাইভ নাই, রেকর্ড নাই, মোবাইল নাই, কিছু নাই, তখন সে তার চিরশত্রু, চিরন্তন শত্রু, যাকে হত্যা করা তার স্বপ্ন, তার নামে মিথ্যা বলেন। এতটুকু পর্যন্ত পার্সোনালিটি আবু সুফিয়ানের ছিল, ব্যক্তিত্ব ছিল। আর আপনি আমাদের ডেমোক্রেটিক যে কোনো মুসলিম কান্ট্রি, যেখানে বলা হচ্ছে মুসলিম কান্ট্রি, আছে ডেমোক্রেটিক সিস্টেম, সেখানে যে কোনো রাজনৈতিক দল আর এক রাজনৈতিক নেতার নামে, আর এক রাজনৈতিক দলের নামে মিথ্যা বলার মাধ্যমেই টিকে আছে। তাহলে যেইখানে রাজনৈতিক চর্চাটাই মিথ্যার উপর, সেখানে আপনি কি এটা কল্পনা করতে পারেন যে আল্লাহ ইসলামের নামে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিবে? অসম্ভব। তো আমরা যেই বিষয়টা থেকে আমাদের মানুষের বা মানুষের সৃষ্টি রহস্যের শুরু থেকে যেই দিকে, আমি যেহেতু এটি স্কুল কলেজ সবার জানাশোনা এবং বুঝার একটা চিন্তার একটা শক্তি হয়েছে, সেহেতু কিছু অবশ্যই চিন্তার খোরাক দেওয়া উচিত। তো মুসলমানেরা যদি মনে করে যে তাদেরকে মুক্তি পেতে হবে, তাহলে আগে তাদেরকে লিডার হতে হবে, নেতা হতে হবে। নেতা কিভাবে হবে? নেতা হওয়ার যোগ্য হতে হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, অন্যায়, মিথ্যা সব গোলামের স্বভাব, কৃতদাসের স্বভাব। স্বাধীন, আত্মমর্যাদা সম্পন্ন, সেলফ রেসপেক্টেড মানুষের স্বভাব নয়। লিডার, নেতার স্বভাব নয়। তাহলে মুসলমানদেরকে আগে লিডার হওয়ার যোগ্য হতে হবে। যেই দিন থেকে সে ভাববে আমি লিডার হব, সেই দিন থেকে তাকে তার ব্যক্তিগত, তার পরিবার, তার সমাজ, তার স্কুল, তার কলেজ, তার রাষ্ট্র, সকল ক্ষেত্রে
সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করতে হবে ন্যায় প্রতিষ্ঠা করার, সত্য বলার, সত্যকে প্রতিষ্ঠা করার, মিথ্যার সাথে কম্প্রোমাইজ না করার, লয়ালিটি ঠিক রাখার, সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদা, আত্মসম্মান ঠিক রাখার। তখন আস্তে আস্তে সে লিডার হবে, নেতা হবে। সে যদি ওসি হয়, ডিসি হয়, এসপি হয়, মন্ত্রী হয়, প্রিন্সিপাল হয়, টিচার হয়, স্টুডেন্ট হয়, বিজনেসম্যান হয়, যে কোনো পেশায় সে আছে না কেন, সেখানে যখন সে তার লয়ালিটি, তার সেলফ রেসপেক্ট, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা এই জিনিসগুলো রক্ষা করবে, পাশাপাশি ইনজাস্টিসের বিরুদ্ধে আওয়াজ ওঠাবে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবে, তখন অটোমেটিক সে লিডার হবে, যোগ্য নেতা হবে। কিসের যোগ্য নেতা হবে? ন্যায় প্রতিষ্ঠার জন্য যোগ্য নেতা হবে। আর যখন ন্যায় প্রতিষ্ঠার জন্য যোগ্য নেতা হবে, তখন সে ইসলামের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে রাষ্ট্রনেতা হওয়ার যোগ্য না? যোগ্য না? যোগ্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সুযোগ দিবেই, যেভাবেই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুযোগ দিবে যে সে রাষ্ট্রের দায়িত্ব নেবে, এলাকার দায়িত্ব নেবে, অঞ্চলের দায়িত্ব নেবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দেবে। কিন্তু ওই প্র্যাকটিসটা, ওই চর্চাটা আমাদের করতে হবে। এবং আমি মনে করি ওই চর্চাটা করার এখনই সুবর্ণ সুযোগ। কেন সুবর্ণ সুযোগ? গত 16 বছর যে রাজনৈতিক জগদ্দল পাথর ফ্যাসিজমের বাংলাদেশের এমন একটা সিস্টেম তৈরি করেছিল যে একদম গ্রাম পর্যন্ত, একদম পাড়া পর্যন্ত সিন্ডিকেট ছিল, যে আপনি পাড়া, গ্রাম, মহল্লা পর্যন্ত আপনি ন্যায় প্রতিষ্ঠার জন্য কিছু করবেন এটার সুযোগ ছিল না, বরং জিম্মি হয়ে থাকতে হতো মানুষজনকে নির্দিষ্ট একটা দলের সিন্ডিকেটের প্রতি। কিন্তু এখন মানুষের মধ্যে যে ওপেননেস আছে, গোলামদের স্বভাব দেখেন, আমরা যে গোলামের কওম, গোলামের জাতি, তার স্বভাব দেখেন। এই জন্য গোলামদের মুক্তি হয় না, এই গোলামির চর্চা যতদিন থাকবে মুক্তি হবে না। আমরা গোলাম দেখে এত বড় একটা শান্তি প্রতিষ্ঠার সুযোগ, নিরাপত্তা প্রতিষ্ঠার সুযোগ, ন্যায় প্রতিষ্ঠার সুযোগ, একটা জগদ্দল পাথর থেকে মুক্ত হওয়ার সুযোগ পাওয়ার পরও স্বেচ্ছায়, ইচ্ছাকৃতভাবে আর একটা দলের গোলামি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, চুরি করার জন্য, ছিনতাই করার জন্য এরাই দৌড়াচ্ছে। এটাই হচ্ছে গোলামদের নেচার। স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষের নেচার এরকম না। তাকে এই কালচার টিকিয়ে রাখতেই হবে। এই চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, এই কালচার টিকিয়ে রাখতে হবে। ফলত আজকে গাইবান্ধা বাজারে আগের দিন যে চাঁদাবাজি করতো, এখন তার জায়গায় আরেকজন রিপ্লেস হয়ে গেছে। আর ওই রিপ্লেস করার সুযোগ জনগণই দিচ্ছে, কেন? জনগণ গোলাম, তাদের এই গোলামির কালচার ভালো লাগে। তো এই জায়গায় আমি মনে করি ছাত্র জনতা হোক, মসজিদ মাদ্রাসা হোক, যখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন হতো, তখন ফরাইজি আন্দোলন বলেন, মীর নিসার আলী তিতুমিরের আন্দোলন বলেন, এগুলোর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু ছিল মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং মসজিদকে ইম্পাওয়ার করা, এম্পাওয়ারমেন্ট অফ মস্ক, মসজিদকে শক্তিশালী করা। কিন্তু গত 16 বছরে সবচেয়ে দুর্বল শক্তি যদি কেউ হয়ে থাকে, তাহলে এই মসজিদ, দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা, এগুলো হচ্ছে সবচেয়ে দুর্বল শক্তি। তো এই চর্চাটা যদি শুরু হয় যে একটা বাজারের উপর একটা মসজিদ আছে, মেইন বাজারের উপর, তো সেই বাজারেও চাঁদাবাজি হয় কেন? মসজিদ কি চেষ্টা করতে পারে না? মসজিদের যুবকেরা কি চেষ্টা করতে পারে না যে বাজার থেকে যদি কিছু উঠানোই হয় তো সেটা মসজিদের মাধ্যমেই ন্যায়ের পথে ব্যয় হবে, আর নাহলে বাজার থেকে কিছু উঠানোই হবে না? কিন্তু সেই চেষ্টা, সেই চিন্তাটা নাই। তো এইটা সুযোগ যে নিজ নিজ জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠানো এবং অন্যায়কে সুযোগ না দেওয়া, দ্বিতীয়বার আরেকবার অন্যায়কে প্রমোট করা, অন্যায়কে চান্স না দেওয়া, যেটা আমরাই দিচ্ছি, আমাদের সমাজ দিচ্ছে, আমাদের জনগণ দিচ্ছে। এবং সেই জায়গাতেই মূলত মসজিদ, মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আলেম ওলামা, তাদেরও কাজ করার অনেক জায়গা আছে। এই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। যে মসজিদ মানে শুধু সালাতের জন্য দাওয়াত দিবে এটা কেন? মসজিদ থেকে যৌতুক বন্ধ করার আহ্বান আসতে পারে না? আসতে পারে। মসজিদের ইমাম সাহেব এই আহ্বান দিতে পারে না? মসজিদের যারা মসজিদের সাথে কানেক্টেড যে যুবকেরা আছে তারা আহ্বান দিতে পারে না যে এই গ্রামে যৌতুকের ভিত্তিতে কোনো বিবাহ হবে না,
দিতে পারে। এই গ্রামে যে ব্যক্তি মারা যাবে তার কন্যা সন্তানকে তার সম্পত্তি ন্যায়ের সাথে বুঝিয়ে দিতে হবে, দিতে পারে। তো ইসলামের এই মূল জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইসলাম ইটসেলফ জাস্টিস, এবং ইসলামই একমাত্র মানব জাতিকে ন্যায়, নিরাপত্তা, জাস্টিস দিতে পারে। সুতরাং এটিকে চর্চা করলে আপনি নেতা হবেন, আল্লাহর দৃষ্টিতে যোগ্য নেতা হবেন। শুরু হতে হবে নিজের পরিবার থেকে, নিজের ফ্যামিলি থেকে। আপনি আপনার বাবা মায়ের সাথে ন্যায় করছেন কিনা, আপনার স্ত্রীকে ন্যায়ের সাথে তার অধিকার বুঝিয়ে দিচ্ছেন না, এটা একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য, একজন আদর্শ লিডারের বৈশিষ্ট্য, যে সে যেমন তার বাবা মায়ের হক এবং অধিকার বুঝিয়ে দেয়, তার সন্তান সন্ততির হক অধিকার বুঝিয়ে দেয়, তার স্ত্রীর হক এবং অধিকার বুঝিয়ে দেয়, তার বোনের হক এবং অধিকার বুঝিয়ে দেয়, তার কর্মস্থলে যার থেকে বেতন নিচ্ছে তার হক এবং অধিকারও বুঝিয়ে দেয়, পাওনা বুঝিয়ে দেয়। শিক্ষক যদি হয় সঠিক সময় ক্লাসে যায়, সঠিক সময় ক্লাস থেকে আসে, ফাঁকি দেয় না। টিচার যদি হয় সে নিয়মিত যায়। তো এই ন্যায় প্রতিষ্ঠা করার চর্চাটা আমাদেরকে বাড়াতে হবে, এবং এটি আল্লাহ সুবহানাহু তাআলার পৃথিবী সৃষ্টির মানুষের মধ্যে ন্যায় নিরাপত্তা প্রতিষ্ঠা করা, শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করা, মানুষ ফিতনা ফাসাদ ছড়াবে না, অন্যায় করবে না, জুলম করবে না, এটি মানবজাতিকে সৃষ্টি করার অন্যতম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের মাধ্যমেই এই জায়গায় আসতে পারবে। কৃত্রিম কোনো আইন কানুনের মাধ্যমে আসতে পারবে না। কেন? তার উদাহরণ শুরুতেই দিয়েছে যে কৃত্রিম আইন কানুন সুযোগের অপেক্ষায় ভেঙে পড়ে। আর যখন অভ্যন্তরীণভাবে প্রাকৃতিকভাবে জিনিসটা তৈরি হয় আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর দাসত্বের মাধ্যমে, তখনই সেটা সাস্টেইন করে। তখন পুলিশ না থাকলেও চুরি ডাকাতি হবে না, পুলিশ আর্মি না থাকলেও চুরি ছিনতাই রাহাজানি হবে না, ধর্ষণ হবে না। কেননা প্রাকৃতিকভাবে মানুষের নেচার ডেভেলপ হয়েছে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর দাসত্বের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে ইচ্ছুক নই। আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয়, আল্লাহর যে তিনি যে আসমান এবং জমিন এবং মানুষকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির রহস্য, এ বিষয়ে আমাকে বলতে বলা হয়েছে। আল্লাহর পরিচয়ের উপর আর দু একটি কথা বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় যদি আমরা সংক্ষিপ্তভাবে জানতে চাই, তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়া সিফাত, এই বিষয়গুলো খুবই জরুরি। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে রব হিসেবে আল্লাহ, তাওহীদুল উলুহিয়্যাহ মানে ইলাহ হিসেবে আল্লাহ, তাওহীদুল আসমা সিফাত মানে নাম ও গুণাবলিতে আল্লাহ। রব হিসেবে আল্লাহ মানে কি? যিনি সৃষ্টি করেন, যিনি খাওয়ান, যিনি পরান, যিনি রুজিরুটির মালিক, যিনি জীবন মৃত্যুর মালিক, তিনি রব। যিনি আসমান জমিনের মালিক, যিনি সৃষ্টি করেছেন, যিনি বৃষ্টি বর্ষণ করেন, যিনি পাহাড় তৈরি করেছেন, নদী প্রবাহিত করেছেন, সমুদ্র দিয়েছেন, তিনি রব। আর রব হিসেবে আল্লাহ বা রব হিসেবে এক সৃষ্টিকর্তা সবাই বিশ্বাস করে, 99.99% মানুষ বিশ্বাস করে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান প্রায় সবাই। ইলাহ হিসেবে আল্লাহ, সমস্যা এখানে। শয়তান মানুষকে ভয় দেখায়, তুমি অতি নগণ্য সৃষ্টিজীব, অনেক গুনাহ করেছ, তুমি একা একাই আল্লাহর সাথে কথা বলতে পারবে না, হয় কোনো মূর্তির মা কালী, মা দুর্গার হেল্প লাগবে, না হয় ঈসা আলাইহিস সালাম তাদের ভাষায় মা মেরি এবং যিশু খ্রিস্ট জেসাস তার সহযোগিতা লাগবে, অথবা মুসলমানদের ভাষায় অমুক কবর, অমুক মাজার, অমুক বাবা, অমুক পীর তার ওসিলা লাগবে। সবগুলো রিলিজিয়ন এই জায়গায় কমন, মানুষকে ভয় দেখাতে। কিভাবে মানুষকে ভয় দেখিয়ে তাদের পকেট খালি করা যায়, এটা বিজনেস। আর সব নবী রাসূল এই বিজনেসে আঘাত করার জন্য এসেছে যে তুমি আল্লাহর যত নিকৃষ্ট সৃষ্টি যে হও, যত নিকৃষ্ট, পৃথিবীর এমন কোনো পাপ নাই যা করেনি। কি পাপ থাকতে পারে পৃথিবীতে যা সে করে? শত শত মানুষকে হত্যা করেছে, অপরাধ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, যা পৃথিবীতে অপরাধ আছে সব সংগঠিত করেছে। তারপরেও সে এখনও কার বান্দা? আল্লাহর বান্দা। এবং তার সৃষ্টিকর্তাকে এই রিলেশন, এই কানেকশন কখনো বিচ্ছিন্ন হয়? কোনো অপরাধে কখনো বিচ্ছিন্ন হয় না। ফলত সে যত নিকৃষ্ট মানুষ হোক না কেন, সে যদি ডাকে আল্লাহ শুনবে না? শুনবে না, শুনবে। এটাই হলো তাওহীদুল উলুহিয়্যাহ বা ইলাহ হিসেবে আল্লাহর একদম সহজ সংজ্ঞা, যে তোমার যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে, যে কোনো পরিস্থিতিতে, যত বড় অপরাধী হও না কেন, তুমি যত বড় গুনাহগার হও না কেন, সকল পরিস্থিতিতে, সকল অবস্থায় তোমার কথা শোনার জন্য কে প্রস্তুত আছে? আল্লাহ। অতএব এদিকে ওদিকে যাওয়ার দরকার নেই, অন্য কারো কাছে, অন্য কারো দুয়ারে
নিজের দস্তক দেওয়ার প্রয়োজন নাই, না পীর বাবা, না উলিয়া উলিয়া, না মূর্তি, না মা মেরি, না জেসাস, কারো কাছে যাওয়ার দরকার নাই। সোজা কার কাছে হাত উঠাবা? এটা হলো ইলাহ হিসেবে আল্লাহ। সোজা কার সামনে মাথা নত হবে? আল্লাহর সামনে। এটাই হলো ইসলামের মূল কনসেপ্ট। নাম এবং গুণাবলিতে আল্লাহ কি? নাম এবং গুণাবলিতে আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলার নামের মতো কারো নাম নাই, আল্লাহ সুবহানাহু তাআলার গুণের মতো কারো গুণ নাই। এবং যখনই মানুষ আল্লাহর নাম এবং আল্লাহর গুণের মতো গুণ কারো ক্ষেত্রে কল্পনা করবে, তখনই এটা ওয়ান কাইন্ড অফ শিরক হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই একটা গুণও যদি মানুষ তুলনামূলক পর্যালোচনা করে, তাহলে সে ফিল করতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলো কেমন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, জ্ঞানী, মানুষও জ্ঞানী। তো মানুষের জ্ঞান কতটা লিমিটেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কতটা আনলিমিটেড। মানুষও দেখে, আল্লাহও দেখে। মানুষের দৃষ্টিশক্তি লিমিটেড, একটা নির্দিষ্ট সীমার পর আর দেখতে পায় না, নির্দিষ্ট বয়সের পরে দেখতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দৃষ্টিশক্তি তিনি যে দেখেন, সেটি লিমিটেড নয়। মানুষ শোনে, মানুষের শ্রবণ শক্তি লিমিটেড। এখনই ওই কোনার ভাই বলল সাউন্ডটা বাড়িয়ে দেন, কিন্তু অ্যাট এ টাইম এখন পৃথিবীতে যত মানুষ কথা বলতেছে, সকলের কথা আল্লাহ শোনেন না, শুনছেন না? সকলের কথা আল্লাহ শুনছেন। তো ঠিক তেমনি আরও অসংখ্য গুণাবলী আছে যেগুলোতে আপনি আল্লাহর সাথে, আল্লাহর যে গুণগুলো একমাত্র তার জন্য একক, কারোর সাথে তুলনাযোগ্য নয়, তা বুঝতে পারবেন। যেমন আল্লাহ বলেছেন লতিফুম বিদায়াতি সুদূর, মানুষ অন্তরে যা কল্পনা করে, অন্তরে যা ফিল করে, পৃথিবীর আর সেকেন্ড কোনো টেকনোলজি নাই যেটা হুবহু এটা ফিল করতে পারবে, কপি করতে পারবে। আপনার বাবা মারা গেছে, হুবহু যেই কষ্টটা আপনি পাচ্ছেন, ঠিক সেই কষ্টটা কি আপনার বউ পাচ্ছে? কথা বলেন না যে পাচ্ছে? এইটা কপি হয় না। আপনার ওয়াইফ মারা গেছে, আপনার নিজের সন্তান মারা গেছে। কয়েকদিন আগে আমার ছোট ভাই আব্দুর রহিমের মেয়ে মারা গেল, তো সে যে কষ্টটা ফিল করতেছে, ওইটাকে আমি কপি করতে পারবো? আমি তার এক মায়ের পেটের আপন রক্তের ভাই, বাট ইট ইজ ইম্পসিবল যে আমি তার ফিলিংসটা কপি করতে পারবো। তাহলে ওর ফিলিংসটা আসলে কি, এটা একমাত্র কে জানতে পারে? হুবহু ওইভাবেই জানতে পারে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো লাতিফুম বিদায়াতিস সুদূর। এই জন্য আপনি আরেকজন মানুষের সামনে আপনাকে কান্নাকাটি করে আপনার ফিলিংসটা বুঝাইতে হয়। ভাই আমি, যেমন আসার সময় আপনাদের এখানে একজন জড়ায় ধরতেছিল দোয়া করার জন্য, আর সে যতই চেষ্টা করুক তার ফিলিংসকে আমি বুঝতে পারবো, কিন্তু তার মনের কষ্টটা কে হুবহু অনুভব করতে পারবে? তাহলে তার কার কাছে চাওয়া উচিত? এই জিনিসটাই তো মানুষ বোঝে না। এই জিনিসটা না বোঝার কারণে দেশে মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ায়, ওসিডিসি, এসপি, মন্ত্রী, টিচার, বন্ধু বান্ধব, কিন্তু তাকে তো কিছু বুঝাইতে পারে না তার কষ্টটা, কিন্তু তার কষ্টটা হুবহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুভব করতে পারে। তাহলে আল্লাহ তো তার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হচ্ছে, সবচেয়ে নিকটের বন্ধু হচ্ছে। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গুণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাদ। সমাদ মানে কি? সমাদ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নন। শুধু একটা অর্থ নয়, আর একটা অর্থ কি? আর একটা অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত বাকি সকল কিছু অবশ্যই মুখাপেক্ষী। সামাদের মধ্যে অ্যাট এ টাইম দুইটা অর্থ আছে। এক, আল্লাহ তো কোনো কিছুর মুখাপেক্ষী নন, বাট আল্লাহ ব্যতীত আর যা কিছু আছে সব কিছু মুখাপেক্ষী না? মুখাপেক্ষী না? সব কিছু মুখাপেক্ষী। এই জন্য লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানুষ ঘুমের মুখাপেক্ষী, খাবারের মুখাপেক্ষী, সন্তানের মুখাপেক্ষী, স্ত্রীর মুখাপেক্ষী, সকলের মুখাপেক্ষী। সে যত বড় পীর হোক, অলিয়া উলিয়া হোক, মা কালী, মা দুর্গা, যা হোক, আর ঈসা আলাইহিস সালাম হোক, আর মারিয়াম আলাইহিস সালাম, সব মুখাপেক্ষী। একমাত্র অমুখাপেক্ষীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলো যখন আপনি জানবেন, তখন আপনি রুবুবিয়্যাত এবং উলুহিয়্যাতের জ্ঞান আরও পরিপূর্ণ হবে। রব হিসেবে আল্লাহ কে, এটা পরিপূর্ণ হবে। ইলাহ হিসেবে যে একমাত্র আল্লাহকেই মানতে হবে, আল্লাহর কাছে ফুল সাবমিশন হতে হবে, ফুল আত্মসমর্পণ হতে হবে। এটার নামই মুসলিম। আসলামা ইউসলিমু, মুসলিম মানে হ্যান্ডস আপ, আত্মসমর্পণ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ আত্মসমর্পণ। কার সামনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। ওইটাই হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকৃতি দেওয়া, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এইটার মাধ্যমে আমি আমার পূর্ণ সাবমিশনটা আল্লাহর সামনে করে দিচ্ছি। ফলত আমি আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, সকল কিছু বিনা বাক্য ব্যয়ে, বিনা প্রশ্ন উত্থাপনে আমি মানতে বাধ্য। তো এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ের তিনটা ফেজ। একটা রব হিসেবে আল্লাহ, ইলাহ হিসেবে আল্লাহ, আল্লাহর নাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী। আর এই বিষয়গুলোর যখন জ্ঞান অর্জন আমাদের হবে, তখনই আসলে আল্লাহর সামনে পূর্ণ সাবমিশনের মাধ্যমেই মানুষ পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে, মানুষ পৃথিবীতে জাস্টিস প্রতিষ্ঠা করতে পারবে, এবং একমাত্র পৃথিবীর সকল মানুষ
যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সাবমিটেড হবে, একমাত্র তখনই সকল মানুষ আর এক মানুষের গোলামি থেকে মুক্তি পাবে।